বদলে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। এবার একসাথে আসছেন প্রায় ৫১ জন খেলোয়াড়, যারা খেলেন বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবে। আর মাত্র ২ দিন পরেই বসছে এই মিলন মেলা। আপনিও কি দিতে চান ট্রায়াল? কি করতে হবে আসুন জেনে নেই। হামজা চৌধুরীর দেশের জার্সিতে অভিষেক হওয়ার পর রীতিমতো দেশের ফুটবলটা বদলে যেতে লাগলো। একে একে সামিদ সোম, ফাহমিদুল ইসলামরাও দেশের মাটিতে খেলে ফেললেন। কিউবা মিশেল আসবেন পরের ইন্টারন্যাশনাল ব্রেকেই। দেশের ফুটবলের এই নবজাগরণের সাক্ষী হতে চান বিশ্বের অন্যান্য দেশে থাকা আরো ৫১ অরিজিন ফুটবলার। সুযোগ খুঁজছিলেন কিভাবে দেশে আসবেন, অবশেষে সে রাস্তা খুলে যাচ্ছে। ইউরোপ ও এশিয়ার ১৪টি দেশে থাকা ৫১ বাংলাদেশির ২৮, ২৯ ও ৩০ জুন জাতীয় স্টেডিয়ামে ১৪ দেশের ৫১ প্রবাসী ফুটবলার ট্রায়াল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ট্রায়ালে আগ্রহী খেলোয়াড়দের একটি তালিকা তৈরি করেছে। ৩ দিন এ ট্রায়াল পরিচালনা করবে বাফুফের টেকনিক্যাল কমিটি। আমেরিকা, ইংল্যান্ড, সুইডেন, কানাডা, ফিনল্যান্ড, বেলজিয়াম, ওয়েলস, ইতালি, মালয়েশিয়া, এস্তোনিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ায় থাকা প্রবাসীরা ট্রায়ালে অংশ নেবেন। ট্রায়ালে সারা পড়েছে আমেরিকা থেকে বেশি। সেখান থেকে নিবন্ধন করেছেন ২০ ফুটবলার। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ ফুটবলার নাম লিখেছেন ইংল্যান্ড থেকে। সুইডেন থেকে ৫ ও কানাডা থেকে ২ ফুটবলার দেবেন ট্রায়াল। বাকি দেশগুলো অর্থাৎ ফিনল্যান্ড, বেলজিয়াম, ওয়েলস, ইতালি, মালয়েশিয়া, এস্তোনিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও অস্ট্রিয়া থেকে একজন করে ট্রায়ালে অংশ নেবেন। দেশের ফুটবল ইতিহাসে এই প্রথম ৫০ ঊর্ধ্ব বিদেশি ট্রায়াল দিচ্ছেন। তবে এখনও এই ৫১ জন ফুটবলারের নাম পরিচয় সেভাবে আলোচনায় আসেনি। দেশের আবহাওয়ায় বড় হওয়া, বিভিন্ন প্লে স্টাইলে খেলতে শেখা, তাই তাদের নিয়ে আয়োজনে কোনো রকম ত্রুটি রাখতে চাইছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ট্রায়ালের জন্য ২৭ জুন রেজিস্ট্রেশন করতে হবে। বয়স সীমা ধরা হয়েছে সর্বকনিষ্ঠ ১৫ থেকে সর্বোচ্চ ২৭ পর্যন্ত। তবে মূল ফোকাসটা থাকবে অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২৩ বয়সী ফুটবলারদের উপরে। ট্রায়ালে থাকবে ৫ সদস্য অভিজ্ঞ কোচিং প্যানেল। নেতৃত্বে থাকবেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। থাকবেন দেশের শীর্ষ ক্লাবের কোচ এবং বাফুফের নির্বাহী কমিটিতে থাকা জাতীয় দলের সাবেক ফুটবলাররাও। এই ট্রায়ালে থাকার কথা আছে জাতীয় দলের কোচ হেভিয়ার ক্যাবেরোরের। জাতীয় দলের কোচ ট্রায়ালে পর্যবেক্ষকের ভূমিকা থাকবেন বলে শোনা গেছে। তবে কিছু কিছু মিডিয়াতে শোনা গেছে তিনি নাও থাকতে পারেন। অন্যান্য বিশেষজ্ঞরা প্লেয়ার পারফরমেন্সের স্বতন্ত্র মূল্যায়ন করবেন। ৩ দিনের ট্রায়ালে প্রতিদিন ফুটবলারদের ২টি গ্রুপে ভাগ করে ২ ঘন্টার সেশন হবে। শেষ দিন প্রবাসী ফুটবলারদের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলাররা ব্যক্তিগত খরচে ঢাকায় আসছেন। বাফুফে শুধু তাদের জার্সি, শর্টস ও মোজা দেবে। ব্যক্তিগত ইকুইপমেন্টগুলো ট্রায়ালে অংশ নিতে আসা খেলোয়াড়দের জোগাড় করে নিতেই হবে। গত ৯ মে থেকে ১৮ মে ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। সেজন্য লন্ডন থেকে এলমান মতিন, ফারজাদ আফতাব এবং ইতালি থেকে আব্দুল কাদির ট্রায়াল দিতে এসেছিলেন সাফ অনূর্ধ্ব ১৯ দলে। তবে চূড়ান্ত দলে বেশ কয়েকজন অরিজিন ফুটবলার সুযোগ পেলেও বাদ পড়েছেন ইংলিশ ক্লাব চার্লসটন অ্যাথলেটিকোর বয়সভিত্তিক দলে খেলা এলমান মতিন। গত ৩ এপ্রিল বাফুফের অধীনে ট্রায়াল দেন ইংল্যান্ড প্রবাসী মতিন। এরপর অনূর্ধ্ব ১৯ সাফের প্রাথমিক দলেও জায়গা করে নেন, কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত দলে ডাক পেলেন না এই তরুণ ফুটবলার। তবে এখন আশা করা যাচ্ছে এই ট্রায়াল থেকে বেশ কিছু প্লেয়ার আসবে যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে।